হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পলিটি আমরা ক্লাস করছিলাম, পলিটির ইউটি স্টেট অ্যান্ড ইউটির যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটার এমসিকিউ আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের কাছে প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে দেখো, আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ, তো আমাদের ফেডারেশনস তো হবে না, ফেডারেশনস অফ স্টেট এটা কোথায় আছে? ইউএসএ তে আছে। অ্যান্ড আমরা কি ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন মানে কি? এটা আমাদের কাছে রয়েছে। ইউনিয়ন মানে কি? ইন্ডিয়া, স্টেট, right to secede. State don't have right to secede. State don't have right to secede, which mean India the state, sorry, ইন্ডিয়ার সঙ্গে স্টেটের কোনো এগ্রিমেন্ট নাই, লিগাল এগ্রিমেন্ট নাই। ঠিক আছে, দেন নেক্সট, তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। দ্য নেক্সট কোশ্চেন্স, which article deal with the admissions or establishment of new state into the union, which mean আমাদের ইউনিয়নের সঙ্গে, অর্থাৎ এর ধরো ইন্ডিয়ার রিয়েল, ধরে নাও এটা ইন্ডিয়া, ইন্ডিয়াতে একটা এখানে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ও বলছে আমি ইন্ডিয়ার সঙ্গে মার্জ হব, তো কোন আর্টিকেল দ্বারা কে তাকে অ্যাড করবে ইন্ডিয়াতে? সো পার্লামেন্ট অ্যাড করতে পারবে। তো কোন আর্টিকেল দ্বারা? আর্টিকেল 2 দ্বারা। আর্টিকেল 2 কোথাকার কথা বলবে? আউটসাইড ইন ইন্ডিয়া। আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 2 আউটসাইড ইন্ডিয়া, আর এটা আর্টিকেল 3 ইনসাইড ইন ইন্ডিয়া, ইনসাইড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা ইন্ডিয়ার ভেতরের কথা বলবে আর্টিকেল 3, আর আর্টিকেল 2 ইন্ডিয়ার বাইরের কথা বলবে। তো বাইরে কোনো স্টেট যদি আমাদের সঙ্গে মার্জ হতে চায় তাহলে কি আর্টিকেল 2 অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো আমাদের যদি আমরা এক্সাম্পল দিই, তো সিকিম আমরা দিয়েছিলাম এক্সাম্পল সিকিমের। সিকিম আগে কোন একটা অন্য দেশ ছিল, কিন্তু এখন বর্তমানে একটা নতুন আমাদের স্টেট আমাদের সঙ্গে মার্জ হয়ে থাকে, একটা নতুন স্টেট তৈরি দরজা দিয়েছে আমাদের, কে? পার্লামেন্ট দিয়েছে। ঠিক আছে, তো আর্টিকেল 2 হবে সঠিক অ্যান্সার। দেন নেক্সট কোশ্চেন, which article deal with the formations of new states and alterations of area, boundaries, name? যেটা আমি বললাম আর্টিকেল 2 বাইরের কথা বলবে আউটসাইড ইন্ডিয়া, আর এটা ইনসাইড ইন্ডিয়া, ইন্ডিয়া। ঠিক আছে, তো ইনসাইড ইন্ডিয়ার ভিতরে যদি আমি কোনো একটা স্টেটের, বলতে পশ্চিমবঙ্গের আমি নেম চেঞ্জ করব, পশ্চিমবেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের আমি নাম চেঞ্জ করে বেঙ্গল রাখবো, শুধু এটাকে কেটে দেবো। এটার জন্য কি করতে হবে? কোন আর্টিকেল প্রযোজ্য হবে? আর্টিকেল 3, আমি আর্টিকেল 3, তো বি হবে সঠিক অ্যান্সার। যদি আমি এখানকার ওয়েস্ট বেঙ্গলের যেটা বর্ডার রয়েছে ওটাকে আমি ইনক্রিজ করব, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যেটা আছে আমি এখানে বিহারের কিছু অংশকে অ্যাড করব, তো আমি করতে পারবো কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 2 এর মাধ্যমে। আর্টিকেল 2 এর মাধ্যমে দেখো আমি এরিয়াকে বড় করলাম। ঠিক আছে, আর্টিকেল 2 এর মাধ্যমে। ঠিক আছে, সরি, আর্টিকেল 3 এর মাধ্যমে। তারপর নেক্সট কোশ্চেন, bills for the formations of new states under article 3 can be introduced in parliament only on, কি আমরা কি পড়েছিলাম, কি আমরা কোনো বিলকে যদি ইন্ট্রোডিউস করি ইন দি পার্লামেন্ট রিগার্ডিং দি চেঞ্জ এরিয়া, নেম, এরিয়া, বাউন্ডারি চেঞ্জ করার কোনো স্টেটের, তো ওটা কি হবে? গভর্নমেন্ট মেম্বার বিল হতে হবে, মেম্বার বিল হতে হবে। যদি গভর্নমেন্ট মেম্বার বিল হয় তো এটা কি থাকবে? রেকমেন্ডেশনস অফ দি প্রেসিডেন্ট, রেকমেন্ডেশনস অফ রেকমেন্ডেশনস অফ দি প্রেসিডেন্ট। ঠিক আছে, তো দেখো অপশন বি হবে সঠিক অ্যান্সার। দ্য নেক্সট কোশ্চেন, বিফোর ইন্ট্রোডিউসিং দ্য বিলস আন্ডার আর্টিকেল 3 the presidents refer to
টু দি স্টেট লেজিসলেটর অফ দি কনসার্ন স্টেট ফর, দেখো স্টেটের ভিউ কি হবে, ধরে না ওয়েস্ট বেঙ্গল সিএম বা গভর্নর বলছে কি আমি স্টেটকে চেঞ্জ করতে দিব না, স্টেটের নাম চেঞ্জ করতে দিব না, যেটা রয়েছে ওটাই থাকবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নাম বেঙ্গল রাখবে না, ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এক্ষেত্রে কি হয়, যে ভিউটা তারা বললো না, ওয়েস্ট বেঙ্গল বলছে নাম চেঞ্জ করতে দিব না, নো, তো নো যদি বলে তো অটোমেটিকলি ইয়েস হয়ে যায়, এবং ইয়েস যদি বলে তাহলে কিছু হয় না, ঠিক আছে, তো নো যদি হয় তাহলে ইয়েস হয়ে যায়। তো তাহলে কি তার জাস্ট এক্সপ্রেশন নেওয়ার চেষ্টা করছে পার্লামেন্ট, যে তিনি কি বলতে চাইছেন, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। তো দেখো, তো অপশন সি এ দেখো এক্সপ্রেশন ইটস ভিউ অনলি, ঠিক আছে, শুধুমাত্র তার এক্সপ্রেশন জানতে চাইছে, তুমি তার রায় কি আছে, ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল স্টেট has law made under article 2 and 3 may amend the first and fourth schedule. So আমরা কি বলেছিলাম, আর্টিকেল 2 এবং 3 যখনই বলবে তখনই আর্টিকেল 4 এর কথা আলোচনা হবে, কারণ আর্টিকেল 4 2 এবং 3 কে কম্বাইন করে আলোচনা করে, ঠিক আছে। আর্টিকেল 4 এর দুটি শিডিউলের কথা বলে প্রধানত, একটা শিডিউল হচ্ছে কি স্টেট এন্ড ইউটি, প্রথম শিডিউল এখানে দুটো শিডিউল আছে, শিডিউল যদি পড়ি আর্টিকেল 4 এ, তো দুটি শিডিউল আছে, একটা ফার্স্ট শিডিউল ফার্স্ট শিডিউল এন্ড ফোর্থ শিডিউল, ঠিক আছে। ফার্স্ট শিডিউলে কি স্টেট এন্ড ইউটির কথা আলোচনা করবে, এবং ফোর্থ শিডিউলে কি রাজ্যসভা সিট সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে, সিট বাড়া বা কমার ক্ষেত্রে সেটা আলোচনা করবে, ঠিক আছে। তো এখানে দেখো আর্টিকেল 2 এবং 3 আলোচনা করছে, তার মানে আর্টিকেল 4 এর কথা এখানে বলছে, ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন, which of the following as a power to alter the boundaries of the state, তো কি আমরা পড়েছিলাম আর্টিকেল 2, আবারও বলছি আর্টিকেল 2 এ আমরা কি বলছিলাম, আউটসাইড ইন ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া, আর আর্টিকেল 3 এর কথা কি বলছিলাম, ইনসাইড ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে আর্টিকেল 3 এর কথা বলবে, কারণ আমাদের স্টেটের কথা বলেছে, যদি আমাদের স্টেটের কোনো চেঞ্জ করি কিছু নাম, এরিয়া, বাউন্ডারি, তো কোন আর্টিকেল দ্বারা, আর্টিকেল 3 দ্বারা কে করতে পারে, কে চেঞ্জ করতে পারে, পার্লামেন্ট, পার্লামেন্ট করতে পারে, পার্লামেন্ট। তো দেখো পার্লামেন্ট অপশন বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দ্য ফার্স্ট শিডিউল অফ দি কনস্টিটিউশনস মেইনলি ডিল উইথ, কি করে ফার্স্ট শিডিউলের কথা বলে, ফার্স্ট শিডিউল, তো ফার্স্ট শিডিউল আমরা কি বলছিলাম, ইউটি স্টেট এন্ড ইউটি ইউনিয়ন টেরিটরিজ কথা বলে। ফোর্থ শিডিউলে আমরা কি পড়েছিলাম, ফোর্থ শিডিউলে কি ছিল, রাজ্যসভা সম্পর্কে ছিল, রাজ্যসভার সিট সম্পর্কে ছিল, ঠিক আছে। তো দেখো ফার্স্ট শিডিউল নেম অ্যান্ড এরিয়াজ অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে, তো সি হবে কি সঠিক অ্যান্সার। অ্যান্ড অ্যালোকেশনস অফ সিট ইন রাজ্যসভা, এটা কি ছিল, 4 এ ছিল, শিডিউল 4 এ ছিল, ঠিক আছে, তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। দ্য নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট অ্যাবাউট ইউনিয়ন টেরিটরিজ ইজ কারেক্ট, কোনটা ইউনিয়ন টেরিটরি কারেক্ট আছে, ঠিক আছে। তো অল ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ দেয়ার ওন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নো, that is union territories are administered by the president, right, through an administrator, right, option B হবে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে। the next questions, which article of the Indian constitutions deal with the administrations of union territories, so article 239, article 239, article 239. The next questions, which articles provides for the administrations of union territories by the president, ওটাও সেম সিমিলার 239, ওটাই বলছে, কোশ্চেনটা ঘুরিয়েছে জাস্ট, বাদ বাকি ঠিক আছে, 239, ঠিক আছে। the next questions দেখো, who appoint the administrator of a union territory, কে করে, তো ইউনিয়ন টেরিটরিকে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য, তো এটা প্রেসিডেন্ট হবে, ঠিক আছে, প্রেসিডেন্ট।
হুইচ অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ লাইক লেজিসলেটিভ অ্যাসেম্বলি? কোথায় কোথায় আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলো? পুডুচেরি, পুডুচেরি, ঠিক আছে, পুডুচেরি। তারপরে দ্য নেক্সট কোশ্চেন্স, হুইচ ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার? তো কি হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার, দিল্লি। দিল্লিতে এখন দিল্লিতে কি, দিল্লি একটা কি, দিল্লি, এখানে এটা ইউটি, ঠিক আছে। তা সত্ত্বেও সেখানে কি চিফ মিনিস্টার থাকে, মিনিস্টার, অ্যান্ড চিফ মিনিস্টারের সঙ্গে কি থাকে, তার মিনিস্টার গুলো থাকে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, রেখা গুপ্তা আছে কি এখন দিল্লির সিএম। The next questions, the national capital territory of Delhi is governed under কি, under article 239, আমরা পড়েছিলাম 239A, ঠিক আছে, 239A। next questions, which of the union territories was created by the Constitutions Act 7 Constitutions Amendment Act 1956? তো এখানে দিল্লি তো হবে না, দিল্লি হবে না, পুডুচেরি যদি হয়, লক্ষদ্বীপ তো হবে না, চণ্ডীগড়, ওকে চণ্ডীগড় হবে, ঠিক আছে, অপশন ডি হবে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে, চণ্ডীগড়। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া বাই এরিয়া? এরিয়াতে যদি দেখি তাহলে লক্ষদ্বীপ হবে, এটা লক্ষদ্বীপ। The next questions, which of the union territories composed of a group of islands in the Arabian Sea? তো আমরা আমাদের ইন্ডিয়াতে যদি দেখি, যদি আমাদের ইন্ডিয়াতে দেখি, যদি আমাদের ইন্ডিয়াতে দেখি তো দুটি সাগর রয়েছে, একটা অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি, আরব সাগর, একটা বে অফ বেঙ্গল, ঠিক আছে, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ঠিক আছে, দুটি সাগর আছে। বে অফ বেঙ্গলে কি আছে, আন্দামান নিকোবর আইল্যান্ড, এবং অ্যারাবিয়ান সি কি আছে, লাক্ষাদ্বীপ, ঠিক আছে, মালদ্বীপ আমাদের নিচেই আছে, ঠিক আছে, মালদ্বীপ একটা দেশ, ঠিক আছে। তো দেখো লাক্ষাদ্বীপ আছে, তো আন্দামান নিকোবর আমাদের, সরি আরাবিয়ান সি এর আমাদের কি আছে, লাক্ষাদ্বীপ, ঠিক আছে, লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তারপরে দেখো আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস আর লোকেটেড ইন দি, আমরা এখনই বললাম আন্দামান নিকোবর আইল্যান্ড কোথায়, দেখো বে অফ বেঙ্গলে আন্দামান নিকোবর আছে, ঠিক আছে, প্রায় প্রায় এখানে ধরো লাক্ষাদ্বীপ আছে, আর বে অফ বেঙ্গল দেখো এখানে আছে, তো এটা হবে বে অফ বেঙ্গলে আছে, হ্যাঁ। তারপরে নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ আ হাই কোর্ট অফ ইটস ওন? দিল্লি হাইকোর্ট, ঠিক আছে, দিল্লি হাইকোর্ট। The next questions, Article 240 given the presidents the power to make regulate for certain union territories, ঠিক আছে, প্রেসিডেন্ট যখনই বলবে তাহলে বুঝে নেবে ইউটি এর কথা বলছে, ঠিক আছে। প্রেসিডেন্টের হাতে কি স্টেট নাই, ঠিক আছে, তো গভর্নরের হাতে হয়ে গেল, প্রেসিডেন্ট সরি গভর্নরের হাতে থাকে, গভর্নর থাকে হেড অফ দি স্টেট, হেড অফ দি স্টেট মিন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত কথা বলছে, ঠিক আছে, গভর্নর হেড করে, ঠিক আছে। আর প্রেসিডেন্ট কি করে, হেড অফ দি ইন্ডিয়া, প্রেসিডেন্ট হেড অফ দি ইন্ডিয়া, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ইউনিয়ন টেরিটরিজ? তো দেখো কোনটা ইউনিয়ন টেরিটরিজ না, লাদাখ ইউনিয়ন টেরিটরিজ, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ। সো দেখো এটা দেখো গোয়া, গোয়া ইজ নট আ ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। How many union territories are there in India at present? 8টা, ঠিক আছে,
28টা স্টেট অ্যান্ড 8টা ইউটি, 8টা, ঠিক আছে, টোটাল 36। According to the Article 1 of the Indian Constitution, India is described, আমরা প্রথমেই দেখলাম এটা ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে। Which article deal with the formations of new state and alterations of area boundary? Article 3, ঠিক আছে, same questions. A bill under Article 3 introduced in Parliament, recommendations of President, ঠিক আছে। তারপরে under Article 3 has power to new state, separations of territories and extensions, এটা পার্লামেন্টের কাছে থাকে। সেম কোশ্চেন্স অ্যাড করেছে। চলো, বিফোর introducing and Article 3 this bills, সেমই তো কোশ্চেন্স, কার কাছে পাঠায়? লেজিসলেটিভ অফ দি এফেক্টেড স্টেট, মানে যদি পশ্চিমবঙ্গের স্টেটের কথা তো পশ্চিমবঙ্গের কাছে পাঠাবে পশ্চিম বেঙ্গল, ঠিক আছে। সেম। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ specifically mentions under Article 3, semi questions of, so চলো এগুলো তাহলে আমরা একটু কুইক করার চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু বিকজ এগুলো সিমিলার কোশ্চেন্স। তো নট বলেছে, নট মেনশনস ইন দি আর্টিকেল 3, কোনটা আর্টিকেল 3 তে মেনশনস নাই? আর্টিকেল 3 তে মেনশনস নাই। ফরমেশন অফ দ্য নিউ স্টেট না করতে পারবো, ইনক্রিজ দ্য, এটাও করতে পারবো। অ্যামেন্ডমেন্ট অফ দ্য ফান্ডামেন্টালস রাইট, এটা হবে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে। The next, Parliament can alter the name area state under Article, Parliament can, Article 3, ঠিক আছে। Then next the JVP committee consider of, এবার দেখো, এবার নতুন কোশ্চেন আমাদের কাছে আছে। JVP তে কে কে ছিল? হ্যাঁ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল and পট্টাভি সীতারামাইয়া। তো এটা অপশন ইয়ে তো হবে। তারপরে তাহলে পড়ে দেখি, জওহরলাল নেহরু, ডাক্তার বি আর আম্বেদকর ছিলই না। তারপরে দেখো রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, ডাক্তার বি আর আম্বেদকর ছিল না। ফজল আলী তো ছিল না, কারণ ফজল আলী কমিটিতে ছিল, ঠিক আছে। তো অপশন ইয়ে হবে তাহলে সঠিক অ্যান্সার, ঠিক আছে। The JVP committee was formed mainly to examine the demand for, তো সেপারেট ইউনিয়ন টেরিটরিজ না। তারপরে দেখো ল্যাঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেট, হ্যাঁ এটা হবে। ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে কি করা হয়? বিভিন্ন, আমি বলেছিলাম কি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে অনেকটা কমিটি তৈরি করা হয়েছিল, হ্যাঁ। তো আমি কমিটি তোমাদের হালকা করে দেখিয়ে দেবো পরে, কিন্তু এখন জাস্ট এগুলো জেনে রাখো, ঠিক আছে। সো অপশন বি হবে তাহলে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিটি, ফজল আলী কমিটি ওয়াজ appointed in 53 হবে সঠিক অ্যান্সার। দেন নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিটি? কে ছিল? ফজল আলী ছিল না? ফজল আলী, কারণ এটা তো প্রথম কমিটিটা তৈরি করা হয়েছিল এন্ড শেষে এটা। তারপরে which was the first state in India to be created primarily on linguistic basis after independence? এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের। এটা প্রায় এক্সামে এসে থাকে। প্রথম আমাদের দেশে একটা রাজ্য আছে যেটা ল্যাঙ্গুইস্টিক ভিত্তিতে বানানো হয়েছিল, তো তামিলনাড়ু, না সরি আন্ধ্রপ্রদেশ, সো আন্ধ্রপ্রদেশ ইজ বি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসে থাকে, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন, আন্ধ্রপ্রদেশ বলতে আন্ধ্রা স্টেট ওয়াজ ক্রিয়েটেড ইন হুইচ ইয়ার? 53, ঠিক আছে, 53। কোন কমিটি করেছিল এটা বলতে পারবে কেউ? তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, কোন কমিটি রিকমেন্ডেশন, কোন কমিটির দ্বারা এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে, বলবে, ঠিক আছে, কমেন্টে জানাবে। আন্ধ্রা স্টেট ওয়াজ ক্রিয়েটেড প্রাইমারলি ফর তেলুগু স্পিকিং পপুলেশনস ফর কোন স্টেট? মাদ্রাজ স্টেট, ঠিক আছে, মাদ্রাজ স্টেট।
তবে মাদ্রাজ স্টেট। সো তোমাদের এই মুহূর্তে তোমাদের ও আরো আছে অপশন বি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে শেষ করছি তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন্স। ঠিক আছে, তোমাদের স্টেটমেন্ট টাইপে যদি কোশ্চেন্স আমরা 10টা প্রায় নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার।